One of the most important or ignored subject in our life, in our educational system, in our community, in our workplace, এমনকি আমাদের আড্ডার ভিতরেও, রাইট, ইজ ফাইন্যান্স। ফাইন্যান্সটা খুব ইগনোরড একটা সাবজেক্ট। আমাদেরকে কখনোই এডুকেট করা হয় নাই স্কুল কলেজ সিস্টেমগুলোতে। আমাদেরকে কখনোই এডুকেট করা হয়নি আমাদের কোনো কমিউনিটি ইভেন্টে, কিংবা আমাদের ফ্যামিলির ভিতরেও ফাইন্যান্স নিয়ে আমরা কখনো ডিসকাস করি না। ফাইন্যান্স বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হাউ মানি ওয়ার্কস, কিংবা আমাদের ইভেনচুয়ালি লাইফের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা সেগুলো কেমন হয়, কিভাবে করে আমরা আমাদের অ্যাকুমুলেশন এজ থেকে ডিস্ট্রিবিউশন এজে যাই। ওভারঅল এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কখনো ডিসকাস করি না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা FIN আছে, হুইচ ইজ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট নাম্বার। এই নাম্বারটা এক একজনের জন্য এক এক রকমের, সবারই একই নাম্বার না। ইট ডিপেন্ডস অন দ্য লাইফস্টাইল, রাইট? প্রত্যেকের লাইফস্টাইল ডিফারেন্ট। সো আমাদের ফিনটা যদি আমাদের প্রত্যেকের জানা থাকে, এবং এই জানার টাইমিংটা সবচেয়ে ক্রুশিয়াল এখানে। আমরা যত আগে জানতে পারবো তত ভালো। যেমন 2 বছরের একটা বাচ্চা কখনোই এটা জানবে না, তার বাবা মা হয়তো বুঝতে পারবে যদি ফাইন্যান্সিয়ালি সে বাবা মা এডুকেটেড হয়। আমি যেমন তেমন এডুকেটেড ছিলাম না। আমি আমার ইন্ডিপেন্ডেন্ট কিংবা আমার ওন ফ্যামিলি লাইফ যেটা শুরু করি সেটা হচ্ছে অ্যারাউন্ড 25 ইয়ার্সে আমার ছোট 2টা বাচ্চা নিয়ে আমি আমার জীবনটা শুরু করি, রাইট? ঠিক ওই সময় যদি আমি আমার FINটা জানতে পারতাম, তাহলে আমি হয়তো বা অনেকটাই ভেরি মাচ ফ্রিডমটা পেতে পারতাম, রাইট? ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অনেকেই অর্জন করে থাকেন, উইচ ইজ গ্রেট, উইচ শুড বি দ্য নাম্বার 1 প্রায়োরিটি। তারপর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে যা ইচ্ছা তা করবো, হোয়াট এভার আই ওয়ান্ট আই উইল ডু ইট। আমি ইচ্ছে হলে কাজে যাব, ইচ্ছে হলে কাজে যাব না, ইচ্ছে হলে আমি 1 ওয়ে টিকিট করে দেশে চলে যাব, যখন ইচ্ছা আবার চলে আসব। আমি মনে করি যে দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, রাইট? আমি চাইলে আমি যে কোনো কিছুই করতে পারি। আই এম নট আন্ডার প্রেশার অফ মাই daily job, or I'm not in the pressure to manage my own business, day-to-day business যেটাকে আমার ম্যানেজ করতে হয় সবসময়। I must have to go to my work, which is self-employed. That is called, আমি মনে করি যে ওইখান থেকে বের হয়ে আসাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো গোয়িং ব্যাক টু FIN, রাইট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট নাম্বার, এটা যদি আমরা জানা থাকি এবং ওই অনুযায়ী যদি আমরা ফাউন্ডেশনটা বিল্ড করতে পারি, ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনটা হচ্ছে দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এনিওয়ান। আমরা জানি না আমাদের ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনটা কী। এটার জন্য একটা ম্যাথ আছে এবং এটার জন্য একটা কনসেপ্ট আছে, ম্যাথ অ্যান্ড কনসেপ্ট। তো ম্যাথের চাইতে কনসেপ্টটা সবচেয়ে বড় জিনিস। আমরা কনসেপ্টটা অ্যাকচুয়ালি জানি না। সো এটা যদি জানা থাকে আমাদের, উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। আমরা ডিস্ট্রিবিউশন এজে এসে আমাদের এক্সিটটা কী হয়, হ্যাঁ, এক্সিটে এসে আমাদের কী কী প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি বা করি, সবাই করি, বাট উই ডু নট টক অ্যাবাউট ইট। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন গ্যাপসগুলো আছে। সেই গ্যাপসগুলো যদি আমরা মনে করেন 60s এসে দেখি, ভেরি ফিউ চান্স টু ফিক্স ইট। ফিক্স করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এই গ্যাপসগুলোই যদি আমরা 25 এজে, আমি জাস্ট নাম্বারটা বলছি, কাইন্ড অফ ইয়াং এজে এসে যদি আমরা আমাদের 60sটাকে একবার ভিজুয়ালাইজ করতে পারি, তারপর আমরা দেখার পর ওই প্রবলেমটাকে যদি আমরা স্টার্টিং থেকে আমরা ওইটাকে বেসটা, ফাউন্ডেশনটা ওইভাবে করে বিল্ড করতে পারি, আমি জেনে বলছি যে ইয়াং যারা আছে, দে উইল হ্যাভ এ ভেরি গ্রেট এক্সিট।
সেই এক্সিটটা ওরা 50-এ নিয়ে ফেলতে পারে, সেই এক্সিটটা ওরা 55-এ নিতে পারে, এবং নিয়ে দে ক্যান এনজয় দেয়ার লাইফ